আজকে এই রাতটা কিসের রাত জেনে থাকলে একটু বলবেন কি? জুমার রাত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে স্পেশালি তোমরা দুইটা আমল করো। কয়টা আমল? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে তোমরা দুইটা আমল করো। একটা হলো কোরআনুল কারীমের সূরা কাহাফ তেলাওয়াত করো। এই সূরা কাহাফের 10টি আয়াতে কারিমা যার সিনার ভিতরে হিফজ থাকবে, মুখস্থ থাকবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে দজ্জাল যখন ঈমান হরণ করতে আসবে, সব মানুষের ঈমান যখন দজ্জাল হরণ করবে, যার মধ্যে সূরা কাহাফের 10টি আয়াত মুখস্থ থাকবে, তাকে ঈমান হারা করতে পারবে না, দজ্জাল তার ঈমান কেড়ে নিতে পারবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে আমলের কথা বলেছেন, জুমার দিন তোমরা বেশি পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। নবীজি বলেছেন, কেউ যদি একবার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য 10টি নেকি যিনি দান করে দেন। মুসলমান আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? 10টি গুনাহ মাফ করে দেন কে? 10টি নিয়ামত তার জন্য দান করেন কে? এই জুমার দিনে, জুমার রাতে স্পেশালি কিছু আমলের কথা বলেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস যদি আপনি খুলেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ সহ সিয়াসিত্তার উল্লেখযোগ্য কিতাবগুলোর মধ্যে এই জুমার দিনের ফজিলত, এই জুমার দিনের আমলের কথা বলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিস বর্ণনা করেছেন। তাহলে জুমার দিনে এই দুইটা আমল করতে পারবেন তো? ইনশাআল্লাহ। একটা হলো সূরা কাহাফ তেলাওয়াত করবেন, তেলাওয়াত করতে করতে আপনার 10টি আয়াত মুখস্থ হয়ে যাবে, হিফজ আপনার সিনার ভিতরে ঢুকাইয়ে দিবেন কে? আল্লাহ। এই যে হাফেজ সাহেবেরা 30 পারা কোরআন হিফজ করে, তারা কি আরশে আজিম থেকে নেমে এসেছে? না। তারা তো আমাদের মতো মানুষ, স্টাডি করে, স্ট্রাগল করে, চেষ্টা প্রচেষ্টার কারণে কিতাবটা তার সিনার ভিতরে ঢুকিয়ে দেন কে? আল্লাহ। 2 নাম্বার আমল, বেশি বেশি করে দরুদ পড়বেন, দরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলগুলা যদি করেন, আপনার জীবনটারে, আপনার হায়াতটারে, আপনার আমলটাকে নিয়ামত দিয়ে যিনি ভরপুর করে দিবেন, তিনি কে? আল্লাহ। এই জুমার দিনের গুরুত্বের ব্যাপারে, এই জুমার দিনের তাৎপর্যের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেন। মুসলিম শরীফের ভিতরে হাদিসটা এসেছে, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, প্রিয় নবীর বিশ্বস্ত সাহাবী আহলে সুফফার অন্যতম সদস্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ। প্রতিদিন সূর্য ওঠে, উঠে কি উঠে না? প্রতিদিন সূর্য ওঠে কোন দিক থেকে? পূর্ব দিক থেকে সূর্য উঠে, ওই সূর্যটা পশ্চিম দিকে অস্তমিত হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সূর্য ওঠে, ওই সূর্য ওঠার দিনগুলোর ভিতরে খায়রু ইয়াউমিন তালাত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ। প্রতিদিন সূর্য ওঠে, ওই সূর্য ওঠার দিনগুলোর ভিতরে যেই দিনটা সর্বোত্তম, সেটা হলো ইয়াউমুল জুমার দিন। এই শ্রেষ্ঠ দিন জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম, যেটাকে সপ্তাহের সর্দার, দিন সমূহের সর্দার বলা হয়। কেন নবীজি বলেছেন শ্রেষ্ঠতম দিন?
সপ্তাহের শ্রেষ্ঠতম দিন ইয়াউমুল জুমার দিন কেন বলেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষের অংশে বলছেন, ফিহি খুলিকা আদম, এই দিনে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই দিনে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, আল্লাহ তাআলা আদমকে এই দিনেই জান্নাতে প্রবেশ করিয়েছেন। এক নাম্বার হলো আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। দুই নাম্বার, আল্লাহ তাআলা আদমকে যেদিন জান্নাতে দিয়েছেন সেদিন কোন দিন ছিল? আবার প্রিয় নবীজি বলেন, ওয়া ফিহি উখরিজা মিনহা, যেদিন আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে দুনিয়ার জমিনে জান্নাত থেকে নামিয়ে দুনিয়ার জমিনে পাঠালেন, সেই দিনও ছিল ইয়াউমুল জুমার দিন। হাদিস এখানে শেষ নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, যেদিন কিয়ামত সংগঠিত হবে, এই বিশ্বাস আমাদের সবার আছে না নাই? একদিন কিয়ামত সংগঠিত হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু খানখান হয়ে যাবে, প্রত্যেক মানুষ রবের দিকে ছুটবে। ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই কিয়ামত যেদিন সংগঠিত করবেন সেই দিনও হলো ইয়াউমুল জুমার দিন। ভিন্ন হাদিসে পাওয়া যায়, একদিন সাহাবায়ে কেরাম আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? মসজিদের ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে আমাদের এই প্রশ্ন আছে না নাই? তেমনি ভাবে প্রিয় নবীকে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? আমার নবীজি বলল, কিয়ামত যে তোমরা জিজ্ঞেস করছো, কিয়ামত কখন হবে? ও আমার সাহাবীরা, ওই কিয়ামতের দিনের জন্য তোমাদের প্রস্তুতি কি? কি প্রস্তুতি রেখেছ যে কিয়ামত চাচ্ছ, কিয়ামত কখন হবে জানতে চাচ্ছ? আল্লাহর নবীর সাহাবীরা এই প্রশ্নটা যখন করলেন, আমার প্রিয় নবীজি বললেন, কি প্রস্তুতি রেখেছ কিয়ামতের দিনের জন্য? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রস্তুতি বলতে কিছুই নাই, কিন্তু আমরা আল্লাহ আর আল্লাহ রাসূলকে ভালোবাসি। প্রিয় নবীজি বললেন, এভাবে তাহলে ভালোবাসতে থাকো, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে থাকো। আল্লাহ আর আল্লাহ রাসূলকে যদি ভালোবাসতে পারো, তাহলে কিয়ামতের দিন তোমাদের জন্য সহজ করে দিবেন যিনি, তিনি কে? তাহলে প্রত্যেকটা জুমার রাতকে আমরা গুরুত্ব দিব। ভিন্ন আরো অনেকগুলা হাদিস আছে। জুমার দিনে দান সদকা করা, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, মাইয়েতের জানাজার সাক্ষী হওয়া, দান সদকা করা, আবার সপ্তাহের সোমবার বৃহস্পতিবার রোজা রাখা,